বাচ্চারা, আজ তোমাদের এক চাষির গল্প শোনাবো। রঘু চাষির গল্প। সোজা সরল এক মানুষ, জমি চাষ করে, গরু পোষে। তার নাম সুরভি। হাটে গিয়ে তার গরুর দুধ বিক্রি করে তার সংসার চলে, আর গোবর দিয়ে সার তৈরি করে জমিতে দেয়। এই আমাদের চাষি রঘু। সুরভি রে সুরভি, তুই না থাকলে তো আমি মরেই যেতাম। সকালবেলা দুধ দিস, তোর লেজ দিয়ে মশা মাছি তাড়িয়ে দিস, আর তোর চোখের দিকে তাকালে না আমার মন পুরো শান্ত হয়ে যায়। আমি কি অমনি গরু নাকি? আমি হলাম রঘুর ঘরের লক্ষ্মী। রঘু ঘুমোচ্ছে, তারপর পাশের গ্রামের সেই দুষ্ট ছোকরাটা রামধনু উপস্থিত। তারপর কি হলো? রাম না, আগের গল্পটা দেখো তারপর। রঘুর গরুটা তো বেশ মোটা সোটা আছে, দুধ দেয় দিনে, আবার রাতে গোবর দেয়। যা বিক্রি করে বাজার থেকে রঘু অনেক টাকা ইনকাম করে। রঘু এমন বোকা, গরুটা নিয়ে চলে গেলে না বুঝতে পারবে না, বলবো হাট থেকে কিনেছি। রামধনু সুরভিকে নিয়ে যায়। সুরভি ডাক দেয়, কিন্তু রঘু ঘুমিয়ে থাকে। সকালবেলা রঘু এসে দেখে সুরভি নেই। আমার গরুটাকে চুরি করে নিয়ে গেছে, সুরভিকে নিয়ে গেছে কে? কি হলো রঘু, গরুটা নেই? না রে ভাই, আমার সুরভিকে কে নিয়ে গেছে? সুরভি ছাড়া আমি কি করব? সবার মুখে মুখে ঘুরছে, রামধনু রঘুর গরু সুরভিকে চুরি করেছে। বলো রামধনু, এই গরুটা তুমি কোথায় পেলে? আমি তো হাট থেকে কিনেছি। আমনুল মশাই, এটা আমার সুরভি। আমি ছোট থেকে ওকে বড় করেছি, আমি ওর সব লক্ষণ চিনতে পেরেছি। দুই পক্ষই বলছে তাদের গরু, কিন্তু গরু তো কথা বলে না। এখন কে প্রমাণ করবে? কিন্তু সুরভি তো কথা বলে। তাই তো সুরভি তো কথা বলে, তাহলে সুরভিকে জিজ্ঞাসা করা হোক। এটা যেহেতু রূপকথার গল্প, তাহলে গরুটাকেই জিজ্ঞাসা করা যাক। রঘুকে আমি ছোটবেলা থেকে চিনি। রঘু আমাকে দুধ খাইয়ে বড় করেছে, ঝড় বৃষ্টি থেকে আমায় বাঁচায়। রঘু আমার মালিক। গল্পটা একদম বিচার সাক্ষ্যহীন নয়। রঘুর গরুটা বিচারে, গরুটা রঘু। রঘু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা কর। সুরভি, তুই আমার ঘরের লক্ষ্মী, তোকে আমি ভালো ঘাসের ব্যবস্থা করে দেব। তবে মাঝে মাঝে রসগোল্লাও চলতে পারে, কি বলো?